হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসেজেট। আজকে বৃহস্পতিবার সেপ্টেম্বরের 5 তারিখ। আজকে মার্কেট 10 পয়েন্ট কমে ক্লোজ হলো 5,728 পয়েন্টে। আজকের মার্কেটের টার্নওভার ছিল 675 কোটি টাকা। আজকের গেইনার ছিল 98টা, আজকের লুজার ছিল 250টা। আজকের মার্কেটে ইন্টারডে মুভমেন্ট ছিল অনেকটা এরকম। এখানে ওপেন হলো, তারপর এখান থেকে সেলার পুশ করতে করতে মার্কেট এখানে নিয়ে আসলো, তারপর বায়ার এসে এই সেলারের যে পুরো গেইন এটা কিছুটা কভার করলো, পুরোটা কভার করতে পারে নাই। তারপর বায়ার সেলারের ফাইট হতে হতে এইখান পর্যন্ত আসলো মার্কেট। লাস্টে এইখান থেকে এতটুকু পর্যন্ত সেলারের যে পুরো গেইন ওভারঅল আজকে দিনের এটা কিছুটা রিকভার করে এখানে ক্লোজ হলো। তার মানে আজকের এই পুরো মুভমেন্ট ছিল আলটিমেটলি সেলারের পক্ষে। যারা আমার লাস্ট ভিডিও দেখেছিলেন তারা জানেন যে আমি বলেছিলাম যে এই লেভেলে সেলার যে পরিমাণ স্ট্রেংথ আছে এই লেভেলের বায়ারের ওই পরিমাণ স্ট্রেংথ নাই। সেহেতু এই লেভেলের সেল প্রেশারটা যদি এখানে চলে আসে তাহলে এই বায়ারের পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না। সেহেতু এই লেভেলের সেল প্রেশার যদি এখানে চলে আসে কী হবে, কারেকশন হতে পারে, মানে একটা নেগেটিভ ট্রেন্ড চলে আসতে পারে। তো আমরা দেখলাম যে লাস্ট 4 দিন ধরে মার্কেট নেগেটিভ। তো এইটা নিয়ে কথা বলার আগে একটু বলে নেই, স্টক মার্কেটে টাইম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, মানে সময় খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। কিন্তু এর মানে কিন্তু এই না যে সময় সব কিছুর ঊর্ধ্বে। সময় অনেকগুলো এলিমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, দ্যাটস ইট। তো আমরা যদি দেখি যে লাস্ট এইখান থেকে এটা কত 5,200 থেকে যে মার্কেটটা বাড়লো এখানে চলে আসলো 6,200 পর্যন্ত, এটা কয়দিনে আসলো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। 4 দিনে মার্কেটটা 5,200 থেকে 6,200 মানে 1,000 পয়েন্ট বাড়লো। এটা টাইম নিল 4 দিন। এখন এই 4 দিনের যে পুরো গেইনটা এটা কিন্তু মার্কেট কভার করতে পারে নাই। কতটুকু কভার করছে? অলমোস্ট 50% বা মোর দেন 50% কভার করে ফেলছে। তো এতটুকু কয়দিন সময় লাগছে? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে 4 দিনের গেইনটা 9 দিনেও মার্কেটটা কভার করতে পারে নাই। তার মানে হচ্ছে এই যে বায়ারটা এইটা অনেক স্ট্রং, এই সেলারের তুলনায় অবশ্যই অনেক স্ট্রং। এখন আমরা এই সেলারের পার্ট নিয়ে কথা বলতেছি। এই সেলারের তুলনায় এই বায়ার কি স্ট্রং? যদি আমরা দেখি যে লাস্ট 4 দিনের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই 5 দিনের যে সেলারের যে গেইনটা ছিল এই সেলারের 5 দিনের গেইনটা কয়দিন লাগছে বায়ারের কভার করতে? 1 2 3 4 5 6 দিন লাগছে। কিন্তু স্টিল এই 5 দিনের বায়ার সেলারের যে গেইনটা এই 6 দিনের বায়ার সেটা কভার করতে পারে নাই। তার মানে হচ্ছে এইখানে সেলার হচ্ছে অনেক স্ট্রং। ঠিক একইভাবে এখন এই যে বায়ারটা, এই বায়ারের যে গেইন, এই গেইনটা 1 2 3, এই লাস্ট 3 দিনের গেইন 1 2 3 4 দিনেও সেলার কভার করতে পারে নাই। এই 3 দিনের বায়ারের যে গেইনটা এই গেইনটা লাস্ট 4 দিনের সেলার কভার করতে পারে নাই। তার মানে এই বায়ারটা এই সেলারের তুলনায় স্ট্রং। এখন কি হবে? এখন হয়তোবা এইখানে সেলার কিছুটা রেস্ট নিতে পারে, এখানে সেলার হয়তো রেস্ট নিতে পারে। রেস্ট নেওয়ার পর হয়তোবা সে আবার তার মুভ কন্টিনিউ করতে পারে। এখন এইখানে রেস্ট নেওয়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই 3 দিনের বায়ারের গেইন যদি সেলার 4 দিনেও কভার না করতে পারে তার মানে হচ্ছে নেক্সট যে এই যে বাই প্রেশারগুলো আসবে এগুলো হজম করার মতো শক্তি এই সেলারের নাই। তাহলে সেলারের কি করতে হবে? এখানে কিছুটা রেস্ট নিয়ে তার শক্তি আবার বৃদ্ধি করতে হবে, মানে নতুন করে এনার্জি গেইন করতে হবে, তারপর সে আবার হয়তো কন্টিনিউ করতে পারে। তো এখন আমি এক্সপেক্ট করছি যে এই লেভেলে হয়তো বা মার্কেট কিছুটা রেস্ট নিতে পারে, কয়েকদিন স্লো থাকতে পারে, মানে গ্রিন থাকতে পারে। গ্রিন থেকে তারপর হয়তো বা সে আবার তার মুভ কন্টিনিউ করতে পারে। তবে আমি আবারও রিপিট করি যে স্টিল এই লেভেলটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আশাবাদী যে মার্কেট এই 5,200 লেভেলের নিচে ইনশাল্লাহ হয়তো আসবে না, তবে এই লেভেলটার নিচে হয়তো মার্কেট আসতে পারে। দেখা যাক কী হয়। আবার এমনও হতে পারে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত এসে মার্কেটটা সাইডওয়েজে মুভ করতে পারে। তো দেখা যাক কী হয়। মার্কেট নিয়ে ওভারঅল মার্কেট নিয়ে আমি পজিটিভ, বাট শর্ট টার্মে মার্কেট নিয়ে আমি নেগেটিভ। তো এই গেল মার্কেট। এইবার আসে যাক আমাদের স্ক্রিপ্ট রেনেটা নিয়ে। রেনেটা নিয়ে আমাদের বলা ছিল যে রেনটা একটা রেঞ্জের ভিতর অনেক লম্বা সময় মুভ করতেছে। তো যখনই রেনেটা এই রেঞ্জের থেকে বের হয়ে যাবে তখনই এটা একটা বড় মুভমেন্ট আশা করা যেতে পারে রেনেটায়। তো রেনেটার এই রেড ক্যান্ডেলটা ছিল আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ক্যান্ডেল। তো বলা ছিল যখনই রেনেটা এইটার হাই ক্রস করবে
তখনই আমাদের এন্ট্রি ট্রিগার করবে। তো অলরেডি কিন্তু আমাদের এন্ট্রি ট্রিগার করছে। আর বলা ছিল রিস্ক কতটুকু হতে পারে, রিস্ক এতটুকু হতে পারে, এটা অ্যারাউন্ড 720 টাকা। তো এইটা এন্ট্রি, এইটা রিস্ক, এতটুকু হচ্ছে আমাদের রিস্ক। তো প্রফিট টার্গেট কী হওয়া উচিত? প্রফিট টার্গেট হওয়া উচিত মিনিমাম আমার মতে এই রিস্কের দ্বিগুণ, এটা হওয়া উচিত। এখন এক একজনের প্রফিট টেক করার সিস্টেম এক এক রকম। কেউ হয়তো বা 1% প্রফিট হলেও প্রফিট টেক করতে পারে, কেউ 10%ও প্রফিট টেক করে, কেউ 100%ও প্রফিট টেক করে। এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি পার্সোনালি মনে করি রিস্কের অ্যাটলিস্ট দ্বিগুণ প্রফিট টার্গেট হওয়া উচিত। তো দেখেন রেনেটা আমাদের এই রেড ক্যান্ডেলটা ক্রস করার পর বুম একটা মুভ দিল, তারপর লাস্ট 2 দিন রেড। দেখা যাক কী হয়, এতটুকু পর্যন্ত আসে কিনা দেখা যাক। তবে হ্যাঁ, এই একটা গ্রিন ক্যান্ডেল স্টিল 2টা রেড ক্যান্ডেল কভার করতে পারে নাই, তার মানে স্টিল এই বায়ারটা স্ট্রং এই সেলারের তুলনায়। তো দেখা যাক সামনে কী হয়। আজকে পর্যন্ত এইটুকু, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।